এবারের প্রবলেম বলেছে পার্টিকেল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস taken t second to rise to a height h feet and t dash second is the subsequent time to reach the ground again so that h equals to half g t t dash. একটা পার্টিকেলকে ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয়েছে, h ফিট উঠতে সে t সেকেন্ড সময় নিয়েছে এবং ওই h ফিট নামতে সে আবার t dash সেকেন্ড সময় নিয়েছে। তার মানে এটা যদি বেস হয়, এই দূরত্বটুকু উঠতে সে সময় নিয়েছে t সেকেন্ড, সেম দূরত্ব নামতে সে সময় নিয়েছে t ড্যাশ সেকেন্ড। এই যে হাইটটুকু, এই হাইটটুকু হচ্ছে h, দ্যাট ইজ ভূমি থেকে এই যে দূরত্ব এটুকু হচ্ছে h। তাহলে দেখাতে বলেছে h ইকুয়ালস টু হাফ জি টি টি ড্যাশ। আমি দেখিয়েওছি ছবি দিয়ে, এই হলো ভূমি, এই হলো h হাইট, এটুকু উঠতে সে সময় নিয়েছে t সেকেন্ড, প্রশ্ন দেখে নাও, নামতে সেম ডিস্টেন্স সে সময় নিয়েছে t ড্যাশ সেকেন্ড। গ্র্যাভিটি কিন্তু অলওয়েজ কাজ করছে নিচের দিকে, তার মানে যখন মোশনটা আপওয়ার্ড হচ্ছে, সে উঠছে, তখন অ্যাক্সেলারেশনের জায়গাতে বসবে মাইনাস জি, কারণ এই দুটো ডিরেকশন অপোজিট সেন্সে কাজ করছে। যখন নামছে সেটা গ্র্যাভিটি বরাবর নামছে, অ্যাক্সেলারেশন রিপ্লেস হবে সিম্পল জি দিয়ে। যখন সে ইনিশিয়ালি উপরের দিকে তাকে ছোঁড়া হচ্ছে, ইনিশিয়ালি সে উপরের দিকে ছোঁড়া হচ্ছে থ্রোন ভার্টিক্যালি, তখন ডেফিনেটলি তাকে কোনো একটা ভেলোসিটিতেই ছোঁড়া হচ্ছে। ইনিশিয়ালি ছোঁড়াটা নিশ্চয়ই রেস্ট থেকে হয় না, তাহলে ধরে নিচ্ছি ইউ হচ্ছে ভেলোসিটি অফ দ্য প্রজেকশন। আমরা ধরে নিয়েছি লেট ইউ ফিট পার সেকেন্ড বি দ্য ভেলোসিটি অফ প্রজেকশন অফ দ্য পার্টিকেল, দ্যাট ইজ তাকে যখন ছোড়া হচ্ছে তখন সেকে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে। এক্ষেত্রে যেহেতু উপরের দিকে মোশন, তার মানে ডেফিনেটলি এফটা মাইনাস জি দিয়ে রিপ্লেস হবে। তাহলে এই ছোড়ার সময়তে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, সময় হচ্ছে টি, দূরত্ব অতিক্রম করেছে এইচ। তাহলে ফর্মুলা কি বলছে? এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার হতে বাধ্য। ওকে, এবারে টোটাল সে টি সময়ে উঠেছে আর টি ড্যাশ সময়ে নেমেছে, দ্যাট ইজ টোটাল টাইম অফ ফ্লাইট হচ্ছে টি প্লাস টি ড্যাশ। আমরা ফর্মুলা থেকে অলরেডি শিখিয়েছি টোটাল টাইম অফ ফ্লাইট ইকুয়ালস টু 2 ইন্টু ভেলোসিটি অফ প্রজেকশন ডিভাইডেড বাই গ্র্যাভিটি, দ্যাট ইজ 2u বাই জি। এটা আমরা কিন্তু থিওরি থেকে ব্যবহার করলাম, টি প্লাস টি ড্যাশ ইকুয়ালস টু 2u বাই জি। তাহলে 2u ইকুয়ালস টু জি ইন্টু টি প্লাস টি ড্যাশ, দ্যাট ইজ ইউ ইকুয়ালস টু জি বাই 2 ইন্টু টি প্লাস টি ড্যাশ। তাহলে এইচ ইকুয়ালস টু, ইউটাই আননোন ছিল, এখানে এই যে আমরা লিখলাম এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এখানে ইউটাই আননোন, তাহলে ইউ এর ভ্যালুটি এই হাফ জি টি প্লাস টি ড্যাশ দিয়ে রিপ্লেস করে দাও। ইউ এর জায়গাতে বসিয়ে দিলাম হাফ জি টি প্লাস টি ড্যাশ গুণ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে হাফ জিটি স্কোয়ার দেখো কেটে গেল, এইচ ইকুয়ালস টু পেলে হাফ জি টি টি ড্যাশ। দিস ইজ দ্য কন্ডিশন বা ভ্যালু। আমরা প্রমাণ করে ফেললাম এইচ ইকুয়ালস টু হাফ জি টি টি ড্যাশ। ওকে, নেক্সট বলেছে দ্য হাইটস অফ এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস আর x1, x2, x3 at time t1, t2, t3 respectively, measured from the instant of projection. Prove that the value of g is 2 into x1 into t2 minus t3 plus x2 into t3 minus t1 plus x3 into t1 minus t2 divided by t2 minus t3 গুণ t3 minus t1 গুণ t1 minus t2। তাহলে কি বলেছে? the heights of a particle projected vertically upwards at x1, x2, x3 at time t1, t2, t3। একটা পার্টিকেলকে
ভার্টিক্যালি আপওয়ার্ড ছোড়া হয়েছে, ঠিক আগের কেসে যেমন আমরা ছড়েছিলাম সেই রকমই। সে t1 সময়ে x1 দূরত্ব, t2 সময়ে x2 দূরত্ব, t3 সময়ে x3 দূরত্ব অতিক্রম করেছে। তাহলে গ্র্যাভিটি g ইকুয়ালস টু দিস, এটা দেখাতে হবে। ডেফিনেটলি আমরা যখন উপরের দিকে ছুটছি তাকে একটা ভেলোসিটি অফ প্রজেকশন নিয়ে ছুঁড়েছি, তাহলে আমরা ধরে নিচ্ছি লেট ইউ বি দা ভেলোসিটি অফ প্রজেকশন, তাকে উপরের দিকে যখন ছোড়া হচ্ছে ইউ ভেলোসিটিতে ছোড়া হচ্ছে। তাহলে যখন সে x1 দূরত্ব অতিক্রম করছে সময়টা হচ্ছে t1, ভেলোসিটি অফ প্রজেকশন দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, আর যেহেতু উপরের দিকে ছোড়া হচ্ছে তাহলে এফটা মাইনাস জি দিয়ে রিপ্লেস হবে, কারণ জিটা অলওয়েজ ডাউনওয়ার্ড কাজ করে, এখানে উপরের দিকে ছোড়া হচ্ছে তাহলে এফটা মাইনাস জি দিয়ে রিপ্লেস হবে। তাহলে x1 ইকুয়ালস টু ut1 মাইনাস হাফ জি t1 স্কয়ার। একই রকম t2 সময়ে সে x2 দূরত্ব যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এফটা মাইনাস জি দিয়ে রিপ্লেস হবে। তাহলে x2 ইকুয়ালস টু ut2 মাইনাস হাফ জি t2 স্কয়ার, ut2 মাইনাস হাফ জি t2 স্কয়ার। একই রকম x3 ইকুয়ালস টু ut3 মাইনাস হাফ জি t3 স্কয়ার। এবারে আমরা জি এর মান বের করব। এই জায়গাটা একটা মাধ্যমিকের একটা ক্যালকুলেশনের উপরে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমে ক্যালকুলেট করছি x2 মাইনাস x3, x3 মাইনাস x1, x1 মাইনাস x2। তোমাদের দেখে মনে হতে পারে যে t2 মাইনাস t3টা করতে হতো, সেরকম নয়, আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব, ভালো করে খেয়াল করবে। x2 মাইনাস x3, তাহলে ut2 মাইনাস হাফ জি t2 স্কয়ার মাইনাস ut3 মাইনাস হাফ জি t3 স্কয়ার, দ্যাট ইজ u ইনটু u এর টার্মস গুলো এক জায়গায় দেখো, g এর টার্মস গুলো এক জায়গায় দেখো, u ইনটু t2 মাইনাস t3 মাইনাস g/2 কমন নাও, t2 স্কয়ার মাইনাস t3 স্কয়ার, দিস ইজ x2 মাইনাস x3। এবারে x3 মাইনাস x1, u ইনটু t3 মাইনাস t1 মাইনাস g/2 ইনটু t3 স্কয়ার মাইনাস t1 স্কয়ার। এবারে x1 মাইনাস x2, u ইনটু t1 মাইনাস t2 মাইনাস g/2 ইনটু t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার। আমরা স্টার্ট করছি ক্যালকুলেশনটা এইভাবে, t1 ইনটু x2 মাইনাস x3, t2 ইনটু x3 মাইনাস x1, t3 ইনটু x1 মাইনাস x2। ওকে, এটা থেকে আমরা স্টার্ট করছি। t1 ইনটু x2 মাইনাস x3, t2 ইনটু x3 মাইনাস x1, t3 ইনটু x1 মাইনাস x2। তাহলে t1 ইনটু x2 মাইনাস x3 এর ভ্যালু দেখো বসিয়ে দিয়েছি, u ইনটু t2 মাইনাস t3 মাইনাস হাফ জি t2 স্কয়ার মাইনাস t3 স্কয়ার, প্লাস t2 ইনটু x3 মাইনাস x1 বসিয়ে দিয়েছি, u ইনটু t3 মাইনাস t1 মাইনাস হাফ জি t3 স্কয়ার মাইনাস t1 স্কয়ার, t3 ইনটু x1 মাইনাস x2 বসিয়ে দিয়েছি, u ইনটু t1 মাইনাস t2 মাইনাস হাফ জি t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার। এবারে আমরা u কমন নিয়ে নিলাম, যেগুলোতে u আছে, তাহলে কি পাবে, t1 t2 মাইনাস t1 t3 লিখলে, t2 t3 মাইনাস t1 t2 লিখলে, t3 t1 মাইনাস t3 t2 লিখলে, মাইনাস g/2 t1 গুণ t2 স্কয়ার মাইনাস t1 গুণ t3 স্কয়ার, t1 গুণ t2 স্কয়ার মাইনাস t1 গুণ t3 স্কয়ার, t2 গুণ t3 স্কয়ার মাইনাস t2 গুণ t1 স্কয়ার, দেখে নাও, প্লাস t3 গুণ t1 স্কয়ার, t3 গুণ t1 স্কয়ার মাইনাস t3 গুণ t2 স্কয়ার লিখে নিলে। এইবার আমরা এটাকে সিম্পল সাজিয়ে নিচ্ছি। কিভাবে? এই সাজানোটা কিন্তু একটা টোটাল মাধ্যমিকের আইডেন্টিটির উপরে দাঁড়িয়ে আছে। আমরা যদি অবজার্ভ করি, আমি দেখো কিছু আন্ডারলাইন করে দিয়েছি, আন্ডারলাইনটা অবজার্ভ করবে। এমনিতে ইউ এর পার্টটা তো কেটে কুটে 0, t1 t2 মাইনাস t1 t2, t1 t3 প্লাস t1 t3 মাইনাস t1 t3 প্লাস t1 t3, t2 t3 মাইনাস t2 t3 0। বাকি পার্টটাকে আমরা কিন্তু একটু বুদ্ধি করে সাজিয়েছি। কিভাবে?
এই দুটো থেকে যদি T1 কমন নাও তাহলে পাবে T1 ইন্টু T2 প্লাস T3 ইন্টু T2 মাইনাস T3। এই দুটো থেকে T2 ইন্টু T3 মাইনাস T1 গুণ T3 প্লাস T1, লাস্টেরটা থেকে T3 ইন্টু T1 প্লাস T2 গুণ T1 মাইনাস T2। এটার মানেই আমরা মাধ্যমিক আইডেন্টিটি করেছিলাম যে T2 মাইনাস T3 গুণ T3 মাইনাস T1 গুণ T1 মাইনাস T2। দেখবে একটা আইডেন্টিটি ছিল এরকম, A ইন্টু B প্লাস A ইন্টু B মাইনাস C প্লাস B ইন্টু C প্লাস A ইন্টু C মাইনাস A প্লাস C ইন্টু A মাইনাস B ইন্টু A প্লাস B ইকুয়ালস টু A মাইনাস B ইন্টু B মাইনাস C ইন্টু C মাইনাস A। এরকম একটা আইডেন্টিটি ছিল। সেম এখানে অ্যাপ্লাই করলে তুমি পাবে মাইনাস G বাই 2 T2 মাইনাস T3 গুণ T3 মাইনাস T1 গুণ T1 মাইনাস T2, একদম এটা পাবে। ওকে, তাহলে এটা পেলাম কোথায় থেকে? এখান থেকে T1 গুণ x2 মাইনাস x3 প্লাস T2 গুণ x3 মাইনাস x1 প্লাস T3 গুণ x1 মাইনাস x2 সমান মাইনাস G বাই 2 গুণ T2 মাইনাস T3 গুণ T3 মাইনাস T1 গুণ T1 মাইনাস T2। আমরা একটা মাইনাস দিয়ে বোথ সাইডে যদি গুণ করে দিই তাহলে পাবো G বাই 2 ইন্টু T2 মাইনাস T3 গুণ T3 মাইনাস T1 গুণ T1 মাইনাস T2 ইকুয়ালস টু মাইনাস T1 গুণ x2 মাইনাস x3 T2 গুণ x3 মাইনাস x1 যোগ T3 গুণ x1 মাইনাস x2। একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে ওভারঅল পাবে। এখানে একটা মাইনাস কিভাবে কমন নিয়েছি সেটা খেয়াল করবে। x1 x2 x3 রেসপেক্টে কমন নিয়েছি। এখান থেকে x1 আছে এক জায়গায় আর আছে এক জায়গায়, তাহলে মাইনাস x1 কমন নাও, তাহলে পাবে T2 মাইনাস T3। মাইনাস কমন তো নিয়েছি বাট একটু প্রসিডিওর মেনটেন করে, কারণ রেজাল্ট আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদের দেখে মনে হতে পারে আমাদের ক্যালকুলেশন করা উচিত x1 ইন্টু T2 মাইনাস T3 প্লাস x2 ইন্টু T3 মাইনাস T1 প্লাস x3 ইন্টু T1 মাইনাস T2, বাট আমরা তা ক্যালকুলেশন করিনি। আমরা ক্যালকুলেশনটা করেছিলাম T1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস T2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস T3 ইন্টু x1 মাইনাস x2। অ্যাকচুয়ালি এই কম্বিনেশনটা আর ওই কম্বিনেশনটা সেম, একটা মাইনাস কমন নিলে। একই রকম ভাবে মাইনাস x2 কমন নাও, তাহলে কি পাবে T3 মাইনাস T1 T3 মাইনাস T1। মাইনাস x3 কমন নাও, তাহলে T1 মাইনাস T2। দেখো মাইনাসটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এই কম্বিনেশনটা মানে মাইনাস অফ এই কম্বিনেশনটা। এবার মাইনাসটা অ্যাবজর্ব করে নাও, কারণ বাইরে একটা মাইনাস আছে। তাহলে x1 ইন্টু T2 মাইনাস T3 প্লাস x2 ইন্টু T3 মাইনাস T1 প্লাস x3 ইন্টু T1 মাইনাস T2 হাফ G this equals to this। তাহলে G equals to কত? 2 ইন্টু x1 ইন্টু T2 মাইনাস T3 x2 ইন্টু T3 মাইনাস T1 x3 ইন্টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T2 মাইনাস T3 T3 মাইনাস T1 T1 মাইনাস T2। প্রমাণ কমপ্লিট। এটা টোটালি কিন্তু ডিপেন্ড করে, আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আর ক্যালকুলেশনটা প্র্যাকটিস থাকতে হবে। ওই দুটো কম্বিনেশন সেম, যে কারণে ক্যালকুলেশনটা ওখান থেকে স্টার্ট করা হয়।